এটা বৈধ অবৈধ হলো আপনারা কি মনে করেন? না, আমাদের তো 2 তারিখ বাছাই ছিল। 2 তারিখে আমরা অন্যান্য আমার মতো যারা প্রার্থী আছেন, দেশের বাইরে ছিলেন বা বিদেশের নাগরিকত্ব ছিলেন, তারা যেভাবে ডকুমেন্ট জমা দিয়েছে আমি সেভাবে ডকুমেন্ট জমা দিয়েছিলাম। তো যখন উনি বাছাই করছে তখন মনে হচ্ছিল যে উনি এই জিনিসগুলো বুঝতেছেন না। উনি সময় দিয়েছিলেন যে ঠিক আছে, তাহলে আমরা আপাতত স্থগিত করি, আপনারা বিকেল 5টার সময় আসেন, বিকেল 5টায় আরো ডকুমেন্টস এবং আমরা যেন ব্যাখ্যা দিই আর কি। এরপরে ওনারাই আমাদেরকে জানান যে 5টার মধ্যে আসার দরকার নেই, আপনারা চাইলে আগামী রোববার আজকে 4 তারিখ দুপুর 2টোর মধ্যে আপনারা আসেন। তো আমরা সেই অনুযায়ী আমরা এসেছি, কিন্তু উনি আমাদের কোনো কথা শুনলেন না, আমাদের কোনো ডকুমেন্টসও দেখলেন না। উনি শুধুমাত্র ডিসিশনটা দিয়ে গেলেন যে আগে যেটা স্থগিত করা হয়ে গেছে এটা বাতিল হয়ে গেল। তার মানে হলো উনি আগেও বোঝেননি, বোঝার চেষ্টাও করেননি, একটু জানারও চেষ্টা করলেন না, আমাদের কথাও নিলেন না, আর অন্যান্য জেলার মধ্যে কি হয়েছে সেটা উনি বুঝলেন না। তো সম্পূর্ণ কোনো একটা আন্ডার প্রেশারের কারণে অথবা ওনার যে জায়গা থেকে জাস্টিস করার কথা সেই জাস্টিসটা উনি করতে পারলেন না। উনি বায়াস হয়ে আমরা বলবো যে ইন্টেনশনালি উনি এই ভুল ডিসিশনটা আমাদেরকে দিল।